হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 58 আজ আমরা দেখে নেব, যা 15ই ডিসেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে শুরু হয়? 1955, 1954, 1956, 1953। সাহিত্য একাডেমি পুরস্কার এটি চালু হয়েছিল 1954 সাল থেকে। অপশন বি। এখানে পুরস্কার স্বরূপ একটি শাল, একটি খোদাই করা তাম্রফলক এবং নগদ 1 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্যে অসাধারণ প্রতিভার জন্য, এবং ভারতের সবথেকে বড় সাহিত্যে পুরস্কার হলো জ্ঞানপীঠ, এবং দ্বিতীয় স্থানে আসে সাহিত্য একাডেমি পুরস্কার। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার জন্য ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার জন্য এবং প্রাচ্য প্রতিষ্ঠানের প্রচার বন্ধ করার জন্য ইংরেজি শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল। 1835, 1830, 1854 না 1833? ইংরেজি শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছিল 1835 সালে। অপশন এ। 1835 সালের ইংরেজি শিক্ষা আইন, এটি ম্যাকুলে অ্যাক্ট নামেও পরিচিত ছিল। এটি একটি বিতর্কিত আইন যার লক্ষ্য ছিল ভারতীয় প্রাথমিক শিক্ষার একটি ব্যবস্থা তৈরি করা। এর 3টি মূল বৈশিষ্ট্য ছিল: শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি, উচ্চশিক্ষায় শিক্ষার ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করা উচিত, প্রাচ্য বিদ্যালয় অর্থাৎ দেশীয় বিদ্যালয়ের প্রচার বন্ধ করা। আইনটি কলকাতা মাদ্রাসা, বেনারস সংস্কৃত কলেজের মতো দেশীয় শিক্ষা বন্ধ করে দেয়, এবং ইংরেজি পাঠ্যপুস্তক, এই আইনটি স্কুল পাঠ্যক্রমে ইংরেজি পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত ক্রীড়াবিদদের মধ্যে কে 2020 সালের আগস্টে মর্যাদাপূর্ণ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? অতনু দাস, মারিয়াপ্পান টি, নরেশ কুমার না রমেশ পাঠানিয়া? 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন মারিয়াপ্পান টি। অপশন বি। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়ে আসছে 1992 সাল থেকে। খেলরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। 2021 সালে এর নাম বদলে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এখানে পুরস্কার স্বরূপ 25 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এই পুরস্কার দেন ভারতের রাষ্ট্রপতি। 2023 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন স্বস্তিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, এই দুজন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, নিচের কোন কীটপতঙ্গে লুসিফেরিন নামক রঞ্জক পদার্থ রয়েছে? প্রজাপতি, রেড ফ্লাই, নাইট ফ্লাই, ফায়ারফ্লাই? লুসিফেরিন নামক রঞ্জক পদার্থ রয়েছে ফায়ারফ্লাইয়ে। ফায়ারফ্লাই অর্থাৎ জোনাকি। পরের প্রশ্ন, 2020 সালে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সিস্টেমের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন? বিনয় মোহন কোয়াট্রা, শ্রীনিবাস কুমার তুমাল্লা, বিভি সত্যনারায়ণ, এস নাগেশ্বর রাও? বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সিস্টেমের ডিরেক্টর রয়েছেন শ্রীনিবাস কুমার তুমাল্লা। অপশন বি। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস একটি হল ভারত সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা হায়দ্রাবাদের প্রগতিনগরে অবস্থিত। এটি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস বা ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে আসে। পরের প্রশ্ন, নিচের কোনটি জলবাহিত রোগ? কলেরা, সাধারণ সর্দি, মাম্পস, নিউমোনিয়া? এই চারটির মধ্যে জলবাহিত রোগ হলো কলেরা। অপশন এ। কলেরা রোগ ছড়ায় ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার জন্য। মাম্পস ছড়ায় প্যারামাইক্সো ভাইরাস নামক ভাইরাসের জন্য। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ভাইরাস উভয় কারণেই হতে পারে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের জন্য একটি বোর্ডিং সুবিধা চালু করার জন্য প্রথম ভারতীয় বিমানবন্দর হয়ে উঠেছে? আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের জন্য প্রথম বোর্ডিং সুবিধা চালু করেছিল জিএমআর হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। অপশন এ। তারা এই ব্যবস্থা চালু করেছিল অক্টোবর 2020-তে। পরের প্রশ্ন, মানবদেহের ত্বকের বাইরের স্তর বর্ণনা করতে নিচের কোন পদটি ব্যবহার করা হয়? কেরাটিন, ষড়যন্ত্র, এপিডার্মিস না কোয়াড্রিসেপস? মানবদেহের ত্বকের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। অপশন সি। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন 2020 টেনিস টুর্নামেন্টে কে পুরুষ একক শিরোপা জিতেছে? জানতে চেয়েছে 2020 অস্ট্রেলিয়ান ওপেনে মেল সিঙ্গেলস কে জিতেছিল? রাফায়েল নাডাল, ডমিনিক থিয়েম, আলেকজান্ডার জাভেরেভ না নোভাক জকোভিচ? 2020 অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নোভাক জকোভিচ। অপশন ডি। 2023 সালের 4টি গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের এবং মহিলাদের সিঙ্গেলস কারা জিতেছে একবার দেখে নাও।
অস্ট্রেলিয়ান ওপেন চালু হয়েছিল 1905 সালে। ইউএস ওপেন চালু হয়েছিল 1881 সালে। উইম্বলডন চালু হয়েছিল 1877 সালে। এটি সবথেকে পুরানো গ্র্যান্ড স্ল্যাম। ফ্রেঞ্চ ওপেন চালু হয়েছিল 1891 সালে। এর আরেকটি নাম রোনাল্ড গ্যারোস। 2023 সালে 4টি গ্র্যান্ড স্ল্যামের মেল সিঙ্গেলসে 3টি বিভাগে জয়ী হয়েছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন। শুধুমাত্র উইম্বলডনে কার্লোস অ্যাকলার্চ জিতেছেন। তিনি ফাইনালে নোভাক জোকোভিচকে পরাজিত করেছিলেন। মহিলাদের সিঙ্গেলসে 2023 সালে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা। ইউএস ওপেনে জয়ী হয়েছেন কোকো গফ। উইম্বলডনে জয়ী হয়েছেন মার্গারেটা ভন্ড্রোসোভা। ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন ইগা সোয়েতাক। কোন ওপেনের ফাইনালে কারা রানার আপ হয়েছিল সেই নামগুলো একবার দেখে নিও। পরের প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন নদীর উপর নির্মিত? চেনাব, ভাগীরথী, ঝিলাম, কোসি। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র এটি চেনাব নদীর উপর অবস্থিত। অপশন এ। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 690 মেগাওয়াট। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এর কাজ শুরু হয়েছিল 1970 সালে এবং 1987 সালে এটি পুরোপুরিভাবে নির্মিত হয়। পরের প্রশ্ন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা CCEA রবি বিপণন মরশুম 2021-এর জন্য কোন ফসলের জন্য এমএসপি সর্বোচ্চ বৃদ্ধির ঘোষণা করেছে? গম, সরিষা, যব, মসুর ডাল। এর উত্তর হবে মসুর ডাল। এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো 2023-24 বিপণন সালের জন্য রবি শস্য এবং খারিফ শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি কি তা জেনে রাখা, যা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। পরের প্রশ্ন, চিত্রকলার পট্টচিত্র শৈলী হলো কোন রাজ্যের সাথে যুক্ত একটি জনপ্রিয় শিল্পরীতি? বিহার, রাজস্থান, উড়িষ্যা না উত্তরপ্রদেশ। পট্টচিত্র শৈলী দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীন ভারতে ইলাঙ্গো দ্বারা রচিত একটি বিখ্যাত তামিল মহাকাব্য? শিশুপাল বধ, শিল্পাদিকারম, ঐতরেয় ব্রাহ্মণ না রামচরিতম। ইলোঙ্গা দ্বারা রচিত বিখ্যাত তামিল মহাকাব্য হল শিল্পাদিকারম। অপশন বি। এটি 5730 লাইনের একটি কবিতা। বাকিগুলো দেখে নাও। শিশুপাল বধ লিখেছেন মাঘা, শিল্পাদিকারম ইলাঙ্গো আদিগাল, ঐতরেয় ব্রাহ্মণ এটি ঋগ্বেদের একটি অংশ, রামচরিতম লিখেছেন সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। এই দুটো গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্ন, অক্টোবর 2020-তে বিনিয়োগ প্রচার ও সুবিধা প্রদান সংস্থা গাইডেন্স কোন রাজ্যে ভারতের প্রথম উন্নত উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে অংশীদারিত্ব করেছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা না অন্ধ্রপ্রদেশ। 2020-তে বিনিয়োগ প্রচার ও সুবিধার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে অংশীদারিত্ব করেছিল তামিলনাড়ু। অপশন এ। পরের প্রশ্ন, এসএলআর এর পূর্ণ রূপ কি? ব্যাংকিংয়ে এসএলআর এর পূর্ণ রূপ হলো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। অপশন বি হবে সঠিক। ভারতবর্ষে এসএলআর এর মান হলো 18%। পরের প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড় বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2019 জিতেছে? মানসী যোশী, পিভি সিন্ধু, মেরি কম না বিনেশ ফোগাট। 2019 সালের বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার জিতেছিলেন পিভি সিন্ধু। অপশন বি। 2022 সালের জন্য ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছিলেন মীরাবাই চানু। ইন্ডিয়ান প্যারা স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছিলেন ভাবিনা প্যাটেল। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রীতম রানী সুয়াজ। ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন নিতু গ্যাংহাস। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? আইনসভা হলো একটি ছোট দল। এটি ভুল। কার্যনির্বাহী আমাদের নির্বাচিত প্রতিনিধিদের বোঝায় না, আমরা যাদের নির্বাচন করি তারা হয় এমএলএ বা এমপি হয়। আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের একই ক্ষমতা প্রয়োগ করা উচিত। এটাও ভুল। তিনটি আলাদা আলাদা হওয়া উচিত। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা থাকবে। বিচার বিভাগ দেশের আদালতকে বোঝায়। এটি একমাত্র সঠিক রয়েছে। অপশন ডি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার 2020 কাকে দেওয়া হয়েছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব খাদ্য সংস্থা। 2020 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল বিশ্ব খাদ্য সংস্থা। অপশন সি।
2023 সালে কারা কারা নোবেল পেয়েছেন তার লিস্টটা এখানে রয়েছে। শান্তিতে পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মদী। বাকিগুলো তোমরা দেখে রেখো। পরের প্রশ্ন, কোন সালে গৃহীত ভারতীয় জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকার কেন্দ্রে একটি চরকা স্থাপন করা হয়েছিল? 1929, 1931, 1938 না 1926? ভারতের জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকার কেন্দ্রে চরকা স্থাপন করা হয়েছিল 1931 সালে। অপশন বি। এই হলো ভারতের জাতীয় পতাকার ক্রমবর্ধমান। 1947 সালে ফাইনালি আমরা এটিকে ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দিই। 1931 সালে আমরা চরখাকে যুক্ত করেছিলাম। তার আগে 1906 এবং 1907 সালে বন্দে মাতরম লেখা থাকতো। পরের প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2019-20 অনুসারে উদীয়মান সবুজ বন্ড বাজারে ভারতের স্থান কী ছিল? প্রথম, চতুর্থ, দ্বিতীয় না তৃতীয়? গ্রিন বন্ড বাজারে ভারতের স্থান হলো দ্বিতীয়। অপশন সি। 2023 সালেও আমরা দ্বিতীয় স্থান ধরে রেখেছি। চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উদীয়মান সবুজ বন্ড বাজার। 2023 সালের মার্চ পর্যন্ত ভারত $19 বিলিয়ন গ্রিন বন্ড জারি করেছিল। পরের প্রশ্ন, দাসাইন একটি বিখ্যাত উৎসব যা কোথা থেকে উদ্ভূত হয়েছে? মায়ানমার, ভারত, নেপাল না ভুটান? দাসাইন উৎসব নেপাল থেকে উদ্ভূত হয়েছে। অপশন সি। এই দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং এই দিনটিকে স্মরণ করার জন্য দশাইন উদযাপিত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ? গুজরাটের সর্দার সরোবর বাঁধ, উড়িষ্যার হীরাকুদ বাঁধ, উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ, হিমাচল প্রদেশের ভাকরানাঙ্গাল বাঁধ? ভারতের সর্বোচ্চ বাঁধ হলো উত্তরাখণ্ডের তেহেরি বাঁধ। অপশন সি। এর উচ্চতা হলো সমুদ্রতল থেকে 260.5 মিটার বা 855 ফুট। এটি ভাগীরথী নদীতে নির্মিত উত্তরাখণ্ডের তেহেরি গাড়ওয়াল জেলাতে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য নির্ধারিত রয়েছে? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি এবং মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে আর্টিকেল 12 থেকে 35 এবং মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4-A-তে আর্টিকেল 51A। তাহলে কি হবে উত্তর? যথাক্রমে 6 এবং 11। পরের প্রশ্ন, 1977 সালে বাংলা সরকার কলকাতা ময়দানে একজন মহিলা মুক্তিযোদ্ধাকে উৎসর্গ করে তার প্রথম মূর্তি স্থাপন করে। তার নাম কি ছিল? অরুণা আসাফ আলী, মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, ভিকাজি কামা? 1977 সালে বাংলা সরকার কলকাতা ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তি স্থাপন করেছিল। অপশন বি। পরের প্রশ্ন, ভারত কোন বছরে অনুসন্ধানমূলক খনির জন্য আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে? 2000, 2002, 2003 না 2001? ভারত আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেছিল 2002 সালে। অপশন বি। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।